বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ক্র্যাব বা কাঁকড়া রেসিপি। এই রেসিপিটা এতটাই ইউনিক বা এতটাই মজা যে যারা কাঁকড়া খায় না তারা খেলেও আপনার প্রশংসা করবে। তো চলুন, যা যা লাগছে। প্রথমে আমি 4-5টা বড় বড় কাঁকড়া কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 মোট পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে বাটারের সাথে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও কিছু রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব 1 মগ পানি। পানিটা দিয়ে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা ক্র্যাবগুলোকে এই পানির মধ্যে দিয়ে দিব। ক্র্যাবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 10-15 মিনিটের মতো আমি রান্না করব। 10-15 মিনিট পর ফিরে আসছি। 10-15 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা তুলে এখন দিয়ে দিচ্ছি কিছুটা সয়া সস, ওয়েস্টার সস, টেস্টিং সল্ট ও গোলমরিচ। সবগুলো উপকরণ দেওয়া শেষ হয়ে গেলে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আমি আরও 5-7 মিনিট কুক করে নিব। 5-7 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে পানিতে গুলিয়ে রেখেছিলাম, সেটা এই ক্র্যাবের কারির মধ্যে অ্যাড করে দিব। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে ঝোলটা খুব থিক হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ার দিবেন। এখন দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার কারণে ক্র্যাবের কারিটা থেকে একটা ট্যাঙ্গি ফ্লেভার আসবে, খেতে খুব ভালো লাগবে। তো আমি আরেকটু এখানে গোলমরিচ অ্যাড করে দিচ্ছি। এই ক্র্যাব কারিটা থেকে গোলমরিচ এবং কারি পাতার যে একটা ফ্লেভার আসে, খেতে ভীষণ মজা লাগে। আপনারা কিন্তু অবশ্যই কারি পাতা এবং গোলমরিচটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। তো আমার ক্র্যাব কারিটাকে আমি সার্ভ করে নিয়েছি। আপনারা যারা ক্র্যাব খেতে পছন্দ করেন তাদের কাছে তো এই রেসিপিটা ভালো লাগবেই, আর যারা খেতে পছন্দ করেন না তারাও একবার ট্রাই করে দেখবেন, এটা ভীষণ মজা হয়। আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। ধন্যবাদ।